আজকে আমরা জানব শ্রম আইনে ছুটির পদ্ধতি, অর্থাৎ কিভাবে ছুটি নিতে হয়। ধারা 10-এ বলা আছে, 1. কোন শ্রমিক ছুটি নিতে ইচ্ছা করিলে তাহার মালিকের নিকট লিখিতভাবে দরখাস্ত করিতে হইবে এবং ইহাতে তাহার ছুটিতে অবস্থানকালীন ঠিকানা উল্লেখ করিতে হইবে। মানে দরখাস্ত করিতে হবে মালিক বা ব্যবস্থাপকের নিকট, এবং ছুটির সময়ে আমি যে জায়গায় থাকবো, যে স্থানে থাকবো, সেই জায়গার ঠিকানাটা লিখে দিতে হবে। 2. মালিক বা ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা দরখাস্ত প্রাপ্তির 7 দিনের মধ্যেই অথবা ছুটি শুরু হওয়ার 2 দিনের আগেই, যাহা আগে সংগঠিত হয়, তাহার আদেশ প্রদান করিবেন। তবে শর্ত থাকে যে জরুরি কারণবশত প্রার্থিত ছুটি দরখাস্তের তারিখে অথবা উহার 3 দিনের মধ্যে শুরু করিতে হয়, তাহা হইলে আদেশ দরখাস্ত প্রাপ্তির দিনেই প্রদান করিতে হবে। 7 দিন অথবা 2 দিন আগে দিতে হবে, অথবা জরুরি হলে ওই দিনই দিতে হবে। 3. যদি প্রার্থিত ছুটি মঞ্জুর করা হয়, তাহা হইলে সংশ্লিষ্ট শ্রমিককে একটি ছুটির পাস দেওয়া যাইবে। অর্থাৎ ব্যবস্থাপক বা মালিক যদি ছুটি মঞ্জুর করে, তাহা হইলে শ্রমিককে একটা ছুটির পাস দিবে, ছুটির ফরম দিবে। 4. যদি প্রার্থিত ছুটি নামঞ্জুর বা স্থগিত করা হয়, তাহা হইলে কারণসহ ইহা সংশ্লিষ্ট শ্রমিককে ছুটির আরম্ভ হওয়ার তারিখের আগেই অবহিত করতে হবে, মানে জানিয়ে দিতে হবে, এবং এতদ উদ্দেশ্যে রক্ষিত রেজিস্টারে ইহা লিপিবদ্ধ করিতে হইবে। যদি ছুটি না মঞ্জুর করা হয়, সেটা আগেই শ্রমিককে জানিয়ে দিতে হবে এবং কারণসহ জানিয়ে দিতে হবে, এবং রক্ষিত রেজিস্টারে সেটাকে লিপিবদ্ধ করিতে হইবে। 5. যদি কোনো শ্রমিক ছুটিতে যাওয়ার পর ছুটির মেয়াদ বর্ধিত করিতে চাহেন, তাহা হইলে তাহাকে ছুটি পাওনা থাকিলে ছুটি শেষ হওয়ার আগেই যুক্তিসঙ্গত সময়ের পূর্বে যে রেজিস্ট্রির ডাকযোগে মালিকের নিকট দরখাস্ত করিতে হইবে এবং মালিককে ছুটি বর্ধিত করার আবেদন মঞ্জুর করার জন্য বলবেন, এবং মালিক সেই ঠিক সেমভাবে ছুটি বর্ধিতকরণের আবেদন মঞ্জুর বা না মঞ্জুর করিয়া শ্রমিকের ছুটির ঠিকানায় লিখিতভাবে জানাইতে হবে। থ্যাংক ইউ।